সকাল সকাল কাজের উদ্দেশ্যে বের হইলাম। চোখে খুব ঘুম, তারপরেও কি করব, কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর আজকে ঈদের পরের দিন আমি যাচ্ছি কাজে। সবাই যাচ্ছে ঘুরতে আর আমি যাচ্ছি কাজে। আর কাজে না গিয়েও কি করব, আমার পকেটে যে টাকা নাই, তাই অবশ্যই আমাকে কাজেই যেতে হবে। তো এখানে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম সিএনজির জন্য। তারপর বেশ কিছু টাইম এখানে ওয়েট করার পরে একটা সিএনজি আসছে। ওই সিএনজিতে করে কাজের উদ্দেশ্যে রওনা হলাম। চরছামিথা থেকে বটতলী যাওয়ার পথ মাত্র 5 মিনিট, কিন্তু এই 5 মিনিটে আমার 3-4 বারই চোখে ঘুম চলে আসছে। কারণ আমি ঈদের আগের দিন চান রাতের দিনে সারাদিন কাজ করছি, রাতে গিয়া সকাল 7টা বাজে আসছি। 7টা বাজে এসে গোসল গা ধুয়ে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে আবার আমার ছোট ছোট 2টা ভাতিজি ছিল, ওদেরকে নিয়ে আবার ঈদে গেলাম। যাই ওদেরকে কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে দিলাম। দেওয়ার পরে বাড়িতে আইসা ফোন টোন অফ কইরা এক ঘুমে আমি আপনার বিকাল 4টা বাজে উঠছি। উঠে মুখ হাত ধুয়ে ভাত খাইয়া আবারও বের হয়েছি। কিছু আত্মীয় স্বজনের বাসায় গেলাম। তাদের বাড়ি থেকে আসতে রাত্রে প্রায় 9টা বাজছে। তো ভাবছিলাম বাজারে একটু সময় আড্ডা দিব বন্ধু বান্ধবের সাথে, কিন্তু আড্ডা দেওয়ার হলো না। প্রচুর পরিমাণ ঘুম আসতেছে, তাই ভাবলাম বাড়িতেই চলে যাই। একটু ঘুম গেলে হয়তো শরীরটা আর একটু হালকা হবে। কিন্তু বাড়িতে আইসা খাওয়া দাওয়া কইরা ঘুমাইতে ঘুমাইতে প্রায় 12টা বেজে গেছে। তারপর আর কি করলাম, ফোন নিয়ে একটুখানি টিপাটিপি করলাম। একটু পর দেখলাম চোখে প্রচুর ঘুমে মাথা টাথা ব্যথা করতেছে, তাই ফোনটা রাইখা আবার ঘুমিয়ে গেলাম। তো সকাল সকাল এখন আবার বের হয়ে আসলাম কাজের উদ্দেশ্যে। তো যাই হোক, কথায় কথায় কাজের উদ্দেশ্যে আমার মামার ব্যান গাড়িতে বাঁশ, ওই যে বিয়ের গেট করবো আর কি, তো বাঁশ টাস লোড দিয়া যার বাড়িতে বিয়ে তার বাড়িতে এই বাঁশের গাড়িটা নিয়ে আমরা যাইতেছি। তো এখানে একদম গ্রামের পাশে আর কি, এটা হচ্ছে দত্তপাড়াতে। এখানে কোনো সোলিংও নাই, আপনার ইয়েও নাই, এইগুলা সব বালু, কথা বুঝছেন। হয়তো মাটি টাটি কাটছে, তাই বড় গাড়ি চলছে ওই যে মাটির পিকআপগুলা, তাই প্রচুর বালু। কিন্তু জায়গাটা খুবই সুন্দর, ক্ষেতের মাঝখান দিয়ে এই রাস্তাটা গেছে, তাই চারপাশে ধান ক্ষেত, খুব ভাল লাগছে। আকাশটাও পরিষ্কার ছিল। তো যাই হোক, কথায় কথায় চলে আসলাম যার বিয়ে তার বাড়ির সামনে। এখানে আইসা বাঁশ টাস গাদ্দা কইরা কুপলাম। একটু পরে আবার ফ্রেমটা বাঁধা হয়ে গেছে। ফ্রেম বেঁধে তারপরে নিচে নামলাম, পানি টানি খাইয়া আবার উপরে উঠে কাপড় টাপড় মাইরা, এটা ছোট একটা গেট ছিল, তো সময় খুব একটা বেশি লাগে নাই। তো এটা শেষ করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।